হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। আগের বেশ কয়েকটা ভিডিওতে পার্শ্ব শিক্ষকদের পে স্কেল থেকে শুরু করে ইপিএফের সমস্ত মামলার আপডেট কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি। কবে মামলা শুনানি এবং সেই শুনানিতে কী তথ্য উঠে এসেছে সমস্তটা। আজকে আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো, যেখান থেকে পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, পৌরসভার টিচার থেকে শুরু করে স্পেশাল এডুকেটর প্রত্যেকের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা জানেন অলরেডি পে স্কেল নিয়ে মামলা এবং ইপিএফ কেস সংক্রান্ত মামলা এগুলো এই সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের শুনানি হচ্ছে। এছাড়াও কলকাতা হাইকোর্টে আরও একাধিক গুরুত্বপূর্ণ মামলা কিন্তু অ্যাড হয়েছে, যেখান থেকে এসএসকে, এমএসকে, প্যারা টিচার প্রত্যেকের জন্যই কিন্তু আশাজনক ফল আসবে। যার যে ডিপার্টমেন্টই মামলাটা করে থাকুক না কেন প্রত্যেকের জন্যই কিন্তু রায়টা আসবে। তো আপনাদেরকে সবিস্তার এটা জানিয়ে দিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হননি অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। দেখুন, পৌরসভার এডুকেশন ডিপার্টমেন্টের পর এডুকেশন ডিপার্টমেন্ট থেকে প্রতি মাসে ভাতা বা বেতন অনেকাংশে কম পাচ্ছে এই পৌরসভার এডুকেশন ডিপার্টমেন্টের সহায়ক, সহায়িকা, সম্প্রসারক, সম্প্রসারিকারা। ডিফারেন্সটা হয়েছে যেটা পঞ্চায়েত এডুকেশন ডিপার্টমেন্টের যে ইনক্রিমেন্টটা 3% হয়েছিল, সেই ইনক্রিমেন্টটা 3 বছর পর পৌরসভার এডুকেশন ডিপার্টমেন্টের টিচাররা পেয়েছে। এখানেই কিন্তু পঞ্চায়েত ডিপার্টমেন্টের সাথে পৌরসভা ডিপার্টমেন্টের পার্থক্য দেখা গেছে। একই কাজ, একই অর্ডার, একই ডিপার্টমেন্টের একই ক্যাটাগরি, অথচ তবু এই ধরনের বৈষম্য এবং বঞ্চিত রয়েছে পৌরসভার এডুকেশন ডিপার্টমেন্ট। পৌরসভার যে সাম্মানিক ভাতা সেখানে প্রায় 1000 টাকা তারা কিন্তু পিছিয়ে রয়েছে। সেই নিয়ে কিন্তু তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং এই যে বঞ্চনা তাদের ভাতার, সেটার জন্য তারা কিন্তু ক্লিয়ার রেকটিফিকেশন চায় এবং তারা যাতে বঞ্চিত না হয় এই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তারা হয়েছে। এরপর চলে আসি আরও যে মামলাগুলো হয়েছে। অবসরকালীন যে বেনিফিট, যেটা পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ডিপার্টমেন্টের প্রত্যেকটা টিচার পান, পৌরসভা সহায়ক, সহায়িকা, সম্প্রসারক, সম্প্রসারিকারা এই অবসরকালীন বেনিফিট পায় না। একই অর্ডার, অ্যাজ ওয়েল অ্যাজ কথাটা লেখা আছে, তবুও এই বঞ্চনা। মাদ্রাসার ইপিএফ নিয়ে বিগত দিনের যে কেস, তারা অর্ডারে কিন্তু ডিপার্টমেন্টকে কর্মীদের ইপিএফ দেওয়ার জন্য কনসিডার করতে বলা হয়। আপনারা ইপিএফ কেস নিয়েও পার্শ্ব শিক্ষকরাও জিতেছেন এবং পার্শ্ব শিক্ষকদের জন্য যে অর্ডার হবে, মাদ্রাসা বলুন, পৌরসভা, পঞ্চায়েত ডিপার্টমেন্ট প্রত্যেকের জন্য এই ইপিএফ নিয়ে একই অর্ডার হবে। এইবার মাদ্রাসার ইপিএফ নিয়ে যে অর্ডার ছিল সেটা ডিপার্টমেন্টকে কনসিডারেশন করতে বলা হয়েছে, তারও কিন্তু সুরাহা হয়নি। কলকাতা হাইকোর্ট থেকে কেসটা জিতলেও এডুকেশন ডিপার্টমেন্ট কিন্তু সেটা মেনে নেয়নি। এডুকেশন ডিপার্টমেন্ট চিঠি দিয়ে জানিয়েছিল যে বলা হয় এসএসকে, এমএসকে, পৌরসভা কাউকেই তো দেওয়া হচ্ছে না, তাহলে শুধু শুধু পৌরসভাকে একা কীভাবে দেওয়া যাবে। তারপর সেই অর্ডারের পর এত দিন হয়ে গেছে, আর কোনো তৎপরতা নেই। 2019 সালের পর থেকে পৌরসভা, পঞ্চায়েত বলে আলাদা করে কিছু নেই, সব কিছু কিন্তু এখন এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে হয়ে গেছে। এসএসএমের যে সর্বশিক্ষা মিশনের অর্ডার ইপিএফ আর্জেন্ট বলা হয়েছিল, একটি নোটিফিকেশান দিয়ে, যেখানে এসএসকে, এমএসকেদেরও বলা হয়েছিল ইপিএফ আর্জেন্ট, অথচ সেখানেও কিন্তু কোনো রকম কোনো প্রক্ষেপ নেই। বলার পরও এতদিন হয়ে গেছে, অথচ সেটা কিন্তু চালু হয়নি। সবাই কিন্তু বঞ্চিত। তাহলে আপনারা বুঝতে পারছেন, যখন কলকাতা হাইকোর্ট থেকে অর্ডার দেওয়া হচ্ছে তখন একটা না একটা অজুহাত দিয়ে রাজ্য সরকার ডিপার্টমেন্টগুলোকে জানাচ্ছে, কিন্তু এখন আর কোনো ডিপার্টমেন্ট তো সেভাবে আলাদাভাবে নয়, সব কিছু এখন এডুকেশন ডিপার্টমেন্টের আওতায় চলে এসেছে। তাই অর্ডার কিন্তু একটাই হবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ বলে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য সমান হবে। ইপিএফ নিয়ে এই যে কেস, সেটা কিন্তু প্রত্যেকেই উপকৃত হবেন। প্যারা টিচার, এসএসকে, এমএসকে, মাদ্রাসা প্রত্যেকেই। মাদ্রাসার টিচাররা ইপিএফ নিয়ে কেস করে থাকলেও কারণ তারা ডিপার্টমেন্টের হয়েই কেস করবে এবং ফলাফল যেটা হবে অ্যাজ ওয়েল অ্যাজ প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য এই ধরনের রেজাল্ট আসবে। আন্ডার কনসিডারেশন বলার পরও বহু বছর কেটে গেছে, তবুও সরকার কিন্তু সেই দিকে ইপিএফ সংক্রান্ত বিষয়ে এগোনোর কোনো ব্যাপারই নেই। এই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ পুনরায় হয়েছেন শিক্ষক শিক্ষিকারা। এই কেসটা উঠতে চলেছে এবং এই কেসের মামলার যে শুনানি, যে আপডেট আপনাদেরকে সরবরাহ করব। আজকে এই কয়েকটা কেসের কথা বললাম। এছাড়াও 60-65 নিয়ে যে কেসটা আছে, সেটা কিন্তু আবারও কয়েকজন, তো এটা তো বর্তমান চলছে, যে 60 বছরে 2013 সালের পর থেকে যাদেরকে করা হচ্ছে, 60 বছরেই তাদেরকে বিনা নোটিশে অবসর দিয়ে দেওয়া হচ্ছে, অথচ 65 বছর পর্যন্ত চাকরি তারা করতেই পারে তারা ইচ্ছা করলে। তো এই বিষয়টা নিয়েও কিন্তু কলকাতা হাইকোর্টে কেস রয়েছে।
তো দেখা যাক পরবর্তী দিনে কী ধরনের আপডেট আসে এই কেসগুলো থেকে, এবং যে আপডেট আসুক না কেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য এটা আশাজনক হবে। আপনারা পজিটিভ অ্যান্সারই পাবেন, এখানে কোনো নেগেটিভ ফলাফল হবে না। তবে রাজ্য সরকার সেটা কতক্ষণে মানবে বা তার এগেনস্টে গিয়ে তারা সুপ্রিম কোর্ট, তার আগে ডিভিশন বেঞ্চ আছে, প্রত্যেকটা জায়গায় হয়তো যাবে। কিন্তু তার আগে বলে রাখি, এই একাধিক কেস কিন্তু রাজ্য সরকারের এগেনস্টে কিন্তু করা হয়েছে। একটা দুটো কেস নয়, একাধিক কেস আপনাদের এই যে দাবি দাওয়াগুলো পূরণের জন্য, সেটা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ একাধিক শিক্ষক শিক্ষিকা হয়েছেন। এছাড়াও আপনারা লড়াই চালিয়ে যাচ্ছেন। দেখা যাক আপনাদের এই কেসগুলোর ফলাফল কবে আসে, আপনাদেরকে আপডেট দেব। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।